পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইসরায়েলের বেনিয়ামিন সরকার। গুরুত্বপূর্ণ জোট সঙ্গে কট্টর ডানপন্থী দল ইউটিজের পর এবার পদত্যাগ করল শাস পার্টি। পদত্যাগ করলেও সরকার পতনে কাজ করবে না বলে জানান জোট নেতারা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা ইসরায়েলের সব নাগরিকদের জন্য বাধ্যতামূলক, যদিও এই আইনের আওতার বাইরে ছিল ইসরায়েলের ধর্মীয় শিক্ষার্থীরা। কোনো দেশেই যুদ্ধ করতে বাধ্য নয় ছাত্র কিংবা শিক্ষার্থীরা। তবে গত বছর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাসনামলে এক রায়ে ধর্মীয় শিক্ষার্থীদেরও এই আইনের আওতায় আনা হয়। শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ইস্যুই অস্বস্তি বাড়াতে থাকে সরকারে, বদলাতে থাকে পরিস্থিতি। এর জেরেই দেশটির অন্যতম কট্টর ডানপন্থী এবং নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট ইউনাইটেড তোরা জুডাইজম ইউটিজে গেল সোমবার সরকার থেকে পদত্যাগ করে। এতে জোট সরকার কোনো মতে টিকে থাকলেও বুধবার আরেক গুরুত্বপূর্ণ জোট শাস পার্টিও পদত্যাগ করে। এর মধ্য দিয়ে পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারালো ইসরায়েলের নেতানিয়াহু সরকার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে শাস পার্টির নেতারা বলছেন, আইন পাশের ক্ষেত্রে তারা নেতানিয়াহু সরকারকে সহায়তা করবে এবং সরকারের পতন হয় এমন কিছু করবে না। এছাড়া এ মাসের শেষের দিকে ইসরায়েলি সংসদ ৩ মাসের বিরতিতে যাওয়ায় নেতানিয়াহুকে এই কয় মাস সরকার পতন নিয়ে চিন্তা করতে না হলেও গুরুত্বপূর্ণ জোট হারানোর ফলে গাজা যুদ্ধ, সৌদি আরব কিংবা সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়েছে নেতানিয়াহু সরকার। এছাড়া যুদ্ধাপরাধ এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহুকে সরকার চালাতেও হিমশিম পরিস্থিতিতে পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।